এই লাটটা চুরি হয়েছে, এটা অতনু ঘোষ ছিল। একে তো আলুর সঠিক দাম না পাওয়া নিয়ে চাষিদের মাথায় হাত, তার উপর আবার আলু চুরি। তারকেশ্বর দত্তপুরের কাঁচাপুকুর এলাকার রোডের ধার থেকে ব্যবসায়িক আলু চুরি। এমনিতেই আলুর দাম কম, 72 প্যাকেট আলুর বস্তা তার উপর চুরি হলো। এলাকায় চাঞ্চল্য। জানা গেছে গতকাল রাতে 189 বস্তা আলু রাখা হয়। সকালবেলা ব্যবসায়ী যখন এলাকায় আসেন দেখেন আলু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এই বিষয়ে ব্যবসায়ী আনন্দমোহন ঘোষ তারকেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে তারকেশ্বর থানার পুলিশ তদন্ত করছে। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাতে ঠিক কি ঘটেছিল, কারা এসেছে, সবটাই দেখা হচ্ছে। ইতিমধ্যেই ব্যবসায়িক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদি রাতের অন্ধকারে এভাবে আলু চুরি হয় তাহলে সেটা আগামী দিনে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন অনেকে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি বলেই পুলিশ সূত্রে জানা গেছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আপনার এখান থেকে এবার এবছর তো আলু সেরকম বিক্রি বাটা নেই, অনেকে নিতে চাইছে না, খরিদ্দার নেই, স্টোরে জায়গা নেই, ভরতে পারছে না। এবার চাষিরা আমাদের ধরেছে, আমরা কিছু চাষির আলু রেডি করে তুলে এখানে দিয়ে স্টোরে পাঠিয়ে তারপরে তারা আমাদের সঙ্গে বন্ডা নিয়ে নেয়। এবার সেইভাবে আলুগুলো আলাদা আলাদা যে চাষি যেরকম লাট এরকম করে এখানে রাখা ছিল। এবার কাল রাত্রিরে গাড়ির সমস্যা, তারপরে স্টোরে জাম বলে নয়, ধরুন যে একবার একটা ক্ষেপ যারা নিয়ে যাচ্ছে, স্টোরে প্রচুর জাম, সেই গাড়িগুলো এসে দ্বিতীয়বার ক্ষেপ দিতে পারছে না, যার ফলে আলুগুলো কাল রাত্রিরে রয়ে গেছে এখানে রাস্তার ওপরে। রয়ে যাওয়ার ফলে রাত্রিরে এখান থেকে 72 বস্তা, এই 3-4টে লাট থেকে 72 বস্তা আলু তুলে নিয়ে চলে গেছে। 72 বস্তা রাত্রিবেলা, মানে গতকাল রাত্রে ঘটেছে রাত্রে। এবং এইগুলো ওই ছোটো যে হাতি গাড়ি বলে, এইগুলো এরা তুলে নিয়ে গেছে। এবং যারা অনেকে দেখেছে যে এই গাড়িটা লোড হচ্ছে, এবার 10:30টার সময় লোড হচ্ছে, তারা হয়তো ভাবছে যে হয়তো ব্যবসাদারদের বা চাষি কেউ লোড করাচ্ছে, ভেবে কেউ কিছু বলেনি। এবং তারাই অর্ধেক করে হাফ গাড়ি করে নিয়ে আবার বেরিয়ে চলে গেছে। আর একজন ভোরবেলার দিকে লোড করেছে, যারা এই সবজি নিয়ে যায় মার্কেটে, তারা দেখেছে যে 4টের সময় একটা গাড়ি এখানে হচ্ছে, সেটা একটা আবার অন্য কালারের গাড়ি। মানে 72 বস্তা আলু আমাদের অনুমান দুটো গাড়ি মিলে ছোট এই যে হাতি গাড়িগুলো আছে ওতে করে তুলে নিয়ে গেছে। কোনো সিসিটিভি ফুটেজ বা কোনো কিছু পাওয়া যায়? ওটা এবার প্রশাসনের কাছে আমরা জানিয়েছি, প্রশাসন সেটা দেখছে, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে। 72 বস্তা কি আলু ছিল এখানে? এগুলো জ্যোতি আলু। দেখুন এইসব যাদের যে চাষি এখানে, যেমন একজন বাবু সোনা বলে একজনের নাম লেখা আছে, মানে এটা ওর আলু আর কি। ও এসে আরে আমাদের ছোট্ট চাষি, গরিব, ডেলেবার, জোন খেটে খায়, সেইটা সেরকম মানে লোকের জমি ভাগে নিয়ে করেছে। তারা কোথা পাবে? গুণকার তো সেই আমাদেরই দিতে হবে। আমরা রেডি করে তুলে দিচ্ছি, তারা কোথা পাবে? কখন জানতে পারলেন? এটা একদম একটা গরিব লোক, তার আলুটাকে কখন জানতে পারলেন যে আলুটা চুরি হয়েছে? আমরা সকালবেলা উঠে এবার আলু মিল করতে এসছে, যারা গাড়ি লোড করবে আমাদের, যারা এখন এখানে তো ইঞ্জিন ভ্যানে লোড করে, আবার ছোট গাড়িতেও লোড করে, ইঞ্জিন ভ্যানগুলো এসে এবং আমাদের লোড করাতে আসবে, দেখছে যে 72 বস্তা আলু কম, এবং আলুগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এই মাথার আলুগুলো তুলে দিয়ে চলে গেছে লাটে। অভিযোগ জানিয়েছেন তাকে? থানাতে অভিযোগ। কি বললেন প্রশাসনের তরফে কি জানায়? অবশ্যই প্রশাসন সঙ্গে তৎপর হয়েছেন, এবং দ্রুততার সঙ্গে ওখানে আমরা লিখিতভাবে জানাওয়ার মুহূর্তেই একদম এসেছিলেন এখানে, ওনারা পর্যবেক্ষণে রেখেছেন ব্যাপারটা। আশা করছি প্রশাসন ব্যবস্থা নিয়েছেন, নিয়েছেন। কি নাম আপনার? আমার নাম কেশব ঘোষ। চাষির আলুর দাম সেরকম মার্কেটে নেই, সেরকম এখানে আলুগুলো লাট দিয়ে রেখেছি। আলুগুলো লাট দিয়ে ছিল, কোনো কারণে হয়তো গাড়ি ফাড়ি পায়নি বলে গাড়িটা খুঁজতে পারে। আমরাও চাইছি যেন আলুগুলো পাওয়া যায়, সাহায্য করুন। কতগুলো আলু চুরি হয়েছে জানেন? 72 চুরি হয়েছে মোটামুটি। বাদবাকি এই আলু আপনারা কি কাজ করেন? আমরা মাঠে কাজ করি, মাঠে খেতে। কি নাম আপনার?
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।